कुलोमा आभासं पञ्चमन्नादिवासिनीं स्फुरश्चन्द्र कलारत्न मूकुटं मुण्डमालिनीं त्रिनेत्रं रक्तपोषणं पिनन्नाथ घटस्तनिं पुस्तकञ्चक्स्ख मालाञ्च वरदाञ्च अभयं क्रमात् ददतिं संशरन्नित्यम् उत्तरान्नमाय मानितम्। ओं ह्रीं चण्डिका वै नमः, ओं ह्रीं चण्डिका वै नमः, ओं ह्रीं चण्डिका वै नमः। নমস্কার। আজকে যে অনুষ্ঠানটা আমি আপনাদের সামনে করব সেই অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গের মধ্যে সারা লাগানো, সারা ফেলার মতো অনুষ্ঠান। এর আগে আপনাদের সামনে আমি বলেছি শনির 7.5। আজকে যেটা আমি অনুষ্ঠান করব, দেখুন আমি আমার বোর্ডে লিখে দিয়েছি আজকে যে অনুষ্ঠানটা আমি করতে চলেছি। 7.5 কি সর্বক্ষেত্রে অশুভ, এইটা নিয়েই আজকে আমার পর্যালোচনা। ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটি জায়গায় ইলেকট্রনিক মিডিয়া 7.5 পাগল করে দিচ্ছে, পাগল বানিয়ে দিচ্ছে মানুষকে। আর মানুষ বোকার মতো আগাছার পিছনে ছুটছে। আগাছা যার কোনো কাণ্ডও নেই, পাতাও নেই, মূলও ভালো না, এইভাবে চলছে। আজকে আমি আপনাদের সামনে প্রতিষ্ঠা করব 7.5 কি সত্যি প্রত্যেকের ক্ষেত্রেই ভয়ানক? কার ক্ষেত্রে ভয়ানক, কার ক্ষেত্রে শুভ, কার ক্ষেত্রে অশুভ, কার ক্ষেত্রে মিশ্র ফলদাতা, মিশ্র ফল দেবে? প্রত্যেকের ক্ষেত্রেই কি 7.5 ভয় দেখাবে? 7.5 করে পাগল করে দিচ্ছে। ইউটিউবে, ফেসবুকে 7.5 আসছে। মেষ রাশিরা সাবধান হয়ে যাও, বাবা সাবধান হয়ে যাও, এই হবে ছাপ্পর ফাড়কে দেখা। আবার বলছে, কেউ বলছে ছাপ্পর ফাড়কে দেখা মানে অনেক কিছু দেবে। আবার কেউ বলছে চরম সর্বনাশ হয়ে যাবে, আপনাকে দুঃখ, কষ্ট, লাঞ্ছনাতে ভরিয়ে দেবে। কিন্তু সত্যি কি এটা? 7.5 কি তাই? শনি কি সেই কথা বলে? রবি এবং শনির ডিগ্রির উপর 7.5 নির্ভর করে। শনি গ্রহ কোন ঘরগুলোতে, মানে কোন রাশিতে শুভ। শনি গ্রহের বন্ধু রাশি, মিত্র রাশি কারা, শত্রু রাশি কারা, আর সমভাবাপন্ন রাশি কারা? সবার আগে ইউ হ্যাভ টু নো about the enemy of Saturn planet. You know firstly, otherwise you will be loser. কি বলছি আপনারা বুঝতে পারলেন? কথাটা হচ্ছে শনির বন্ধু রাশি কোনগুলো এবং শনির শত্রু রাশি কোনগুলো, এবং শনির সমগ্রহ মানে মাইনাসও না প্লাসও না, শুভ এবং অশুভ ফল মিশ্রিত থাকবে। যেমন আগে আমি সমঘর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শনির সমঘর কোনগুলো? ধনু এবং মীন। এটা ম্যাক্সিমাম লোকই জানেন, সাধারণ লোকও জানেন। শনির সাথে বৃহস্পতির শনি কিন্তু বৃহস্পতির পিছনে লাগতে যাবে না। কারণ শনিদেব হলো বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর শনি হচ্ছে
শনিদেব হচ্ছে কর্মকারক গ্রহ, এক্ষেত্রে কর্মের কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে সাড়ে সাতির সময় কর্মে শনি যে কর্মফলদাতা তার কোনো অ্যাকশন, তার কোনো বিশ্লেষণ করবার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে শনির সাড়ে সাতির সময় শনি কোন রাশিতে কি ফল দেবে, কোন জায়গায় কোন ভাবে শনি বসে থাকলে কি ফল দেবে, তার উপর সাড়ে সাতি ডিপেন্ড করবে। সেটাই আজকে আমার পর্যালোচনা। আজকে আই হ্যাভ টু ডিসকাস রিগার্ডিং স্যাটার্ন অফ সাদে সাতি, SADE, SATI, সাদে সাতি, নট সাড়ে সাতি, সাদে সাতি নিয়ে আজকে আমার পর্যালোচনা। এই সাড়ে সাতি করে সারা পশ্চিমবঙ্গ কেঁপে বেড়াচ্ছে। ইলেকট্রনিক মিডিয়া যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকেই মানুষকে ভয়ে আকৃষ্ট করে দিচ্ছে। আমার কাছে কেউ গেলেই, কাস্টমার গেলেই, আমার তো সাড়ে সাতি নেই। আমি বললাম, আপনি সাড়ে সাতির কি বোঝেন? আমার তো কথাবার্তা জানেন কিরকম অসভ্য লোক আমি, জানেন আপনারা। সাড়ে সাতি সম্বন্ধে আপনার কি আইডিয়া আছে? আপনি সাড়ে সাতি বলছেন। ওকে ভয় ধরিয়ে দিয়েছে যে আপনার সাড়ে সাতি আসছে, আপনার সাড়ে সাতি আসতে চলেছে। এই ৩-৪টে কথা জ্যোতিষীদের। কি? মাঙ্গলিক, কাল সর্পযোগ, গ্রহণ দোষ, সাড়ে সাতি, রবি শুক্র যোগ, দারিদ্র যোগ। মানে পয়সা রোজগার করবার যে ৪-৫টা কথা, সেই ৪-৫টা কথা শিখে নিয়েছে ভালো করে, আর কিচ্ছু না। রবি শুক্র মানেই দারিদ্র যোগ। রবি শুক্রে দারিদ্র যোগ হয়, ওটা কোনো ধর্তব্যের মধ্যে পড়ে না। ওটা দিয়ে পয়সা কামানোর একটা রাস্তা। দিস ইজ দ্য ওয়ে টু আর্ন মানি। অনলি 3 to 4 points is very necessary to everyone. Number one is সাদে সাতি, ওইটা দেখে ভয় পাইয়ে দিবে। সেকেন্ড হচ্ছে মাঙ্গলিক, থার্ড হচ্ছে চন্দ্র রাহু যোগ, গ্রহণ যোগ। ওই ৪-৫টা কথা। আপনার গ্রহণ যোগ আছে, আপনি ওই গ্রহণ যোগটাকে কাটিয়ে নেবেন। গ্রহণ যোগটা কাটাতে আমার কাছে যাবেন। আমি মহিলারাও বলছি, আমার কাছে যাবেন, আমি কাটাবো। তুমি কি সাধিকা? তুমি কি সাধনা করেছো? তুমি কি নিশ্চলা সাধিকা? 7 বছরে নিশ্চল হরিয়ানায় যে আছে, তুমি কি ওই সাধিকা? হ্যাঁ, ওর জটাটার ওয়েট জানো? মহিলারাও বলছে ওই গ্রহের যে যোগটা আছে কাটিয়ে দেবেন। চন্দ্র রাহু যোগ, গ্রহণ যোগ, বীজ যোগ। ও আর একটা কথা, বীজ যোগ, রবি শনি বীজ যোগ। এই রবি শনির যে যোগটা আমি দেখতে পাচ্ছি, এই যোগটাকে না কাটালে আপনার কোনোদিন ভালো হবে না। সঠিক জ্যোতিষীরা কোনোদিন বলবে না, মানুষকে কোনোদিন ভয় দেখাবে না, ঘাবড়াবে না। কারণ আমরা যখন জ্যোতিষ পড়বার সময় আমাদের এগ্রিমেন্ট করতে হয়েছে গুরুদেবের কাছে। তুমি কখনো জ্যোতিষ হয়ে মানুষকে ভয় দেখাতে পারবে না। নাম্বার 1, ইউ হ্যাভ টু ফলো ইট। যারা আমার প্রোগ্রাম দেখেন, যা শোনেন, আমাদের মিলিটারি এবং বিএসএফ এ যখন চাকরি হয় তখন বন্ডে লিখতে হয়, তুমি কোনো অবস্থাতেই, মাও যদি মারা যায়, বাবাও যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, সন্তান যদি মারা যায়, তুমি যদি ডিউটিতে রত থাকো, ডিউটি শেষ না করে তোমাকে খবরও দেওয়া হবে না, তুমি যেতেও পারবে না। বন্ডে লিখে দিতে হয় সিগনেচার করে, তবেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেয়। ঠিক তেমনি জ্যোতিষীদেরও, সেগুলো তো এখন উঠে গেছে, এইসবের কথা বাদ দিন। আমরা যখন জ্যোতিষ পড়াশোনা করেছি, গুরুদেবের কাছে লিখিত দিতে হয়েছে, তুমি কোনো অবস্থাতেই মানুষকে ভয় দেখাতে পারবে না, মানুষকে চমকাতে পারবে না, মানুষকে ভুল পথে নিতে পারবে না। তুমি মিথ্যা কথা বলে স্টোন বিক্রি করতে, কবচ বিক্রি করতে পারবে না। তবে তুমি, ইউ উইল বি দ্য মেইন ব্লান্ডার, তুমি হবে সবচাইতে বড় অপরাধী। কিন্তু আজকে এসবের তো কোনো বালাই নেই,
কত ইনস্টিটিউট হয়ে গেছে, হাজারে হাজারে ইনস্টিটিউট হয়ে যাচ্ছে, তামার টাক দিয়ে স্বর্ণপদক প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। আন্তর্জাতিক কোথায়? আন্তর্জাতিক আন্তর্জাতিক কথার মানে কি রে জানিস? আন্তর্জাতিক কথার মানে জানিস? এগুলো জ্বলনে বলি, জ্বলন। আন্তর্জাতিক কথা কোথায়? আন্তর্জাতিক তুই তো ইংলিশের জানিস না, বাংলা ভালো করে বলতে পারিস না, তুই আন্তর্জাতিক বলছিস? আন্তর্জাতিক কাকে বলে? আন্তর্জাতিক তুই ওখানে একটা লেকচার দিয়েছিস ইংলিশে। You have to discuss regarding the marriage, conjugal life. What is the meaning of conjugal life? Have you any idea about it? Then why? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। জ্যোতিষটাকে কি করে দিয়েছে? এই 4-5টা শুধু হচ্ছে এদের বক্তব্য। এই 4-5টা বক্তব্যের মধ্যে, এই 4-5টা বক্তব্যের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে, প্যানিক করে দিয়ে, মেন্টালি, কেউ মেন্টালি করছে, কেউ মেন্টালি বেশি করে, মেন্টালি দিচ্ছে। ও তো কিছু জানে না। ওকে যদি বলি হিন্দু লগ্নটা ছক থেকে বের করে দেখাও, পুষ্কর নবাংশে বৃহস্পতি কোথায় অবস্থান করছে, কত ডিগ্রিতে থাকলে পুষ্কর নবাংশে পড়বে সেই গ্রহটি, তুমি বলো তো। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, ডাবল গোল্ড মেডালিস্ট, ডাবল গোল্ড মেডেলিস্ট, প্রফেসর, ডক্টর, পিএইচডি। যে পিএইচডি করবে সে কোনোদিন অ্যাডে লিখবে না পিএইচডি। এমনি তো লোক তার কাছে ছুটে যাবে যে জ্যোতিষে পিএইচডি করবে, তাকে কোনোদিন বড় বড় হোর্ডিং করতে হবে। এই হচ্ছে অবস্থা আজকে বর্তমানে। কি বলবেন আপনি? বলার কিচ্ছু নেই। তো যাই হোক, আজকে যেটা আমি আমার প্রোগ্রামে আসি সেটা হচ্ছে 7.5 সর্বক্ষেত্রে ভয়ানক বা অশুভ, এবং সেই কারণে চিন্তার কোনো কারণ নেই। সেটা নিয়েই অভয় বাণী দেওয়ার জন্যই আজকে আমার এই প্রোগ্রামটা আমি করছি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে মিত্র রাশিতে যদি শনি অবস্থান করে, সেক্ষেত্রে 7.5তে কোনো ভয় পাবেন না। শত্রু রাশিতে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিছুটা দুঃখ কষ্ট দেবে। তার জন্য রেজাল্ট আছে তো, তার জন্য নীলা পড়বার কোনো প্রয়োজন নেই। এই তো সমস্ত দোকানদাররা নীলা বিক্রি করার জন্য, অথচ নীলাই না, ওটা নীল কাঁচ। এখন তো অরিজিনাল স্টোন আর ডুপ্লিকেট স্টোন, সিনথেটিক স্টোন, আপনি বোঝার কোনো রাস্তা নেই, কিচ্ছু বুঝতে পারবেন না। বড় বড় দোকানেও আপনার সার্টিফিকেট সহ আপনাকে দিয়ে দেবে। একটা নীলার মধ্যে, একটা চুরির মধ্যে যে পরিমাণ আড়াই থাকা উচিত, যে পরিমাণ এসজি থাকা উচিত, তার বিন্দু মাত্র নেই। যে স্টোনটার মধ্যে ইনক্লুশন এই পার্সেন্টেজ থাকতে হবে। সবাই বলে এটা তো খুব স্বচ্ছ, সব অ্যাস্ট্রোলজার এইটা, ও বাবা এটা স্বচ্ছ। আরে স্বচ্ছ মানে কাঁচ ওটা। আর বলছে মাইকা, বাবেল। আরে বাবেল থাকলে সেই স্টোনটা হচ্ছে 2 নম্বরই স্টোন, সেটা হচ্ছে কাঁচ, সিনথেটিক। স্টোনে কখনো বাবেল থাকবে না, গর্ত থাকবে না। কি বুঝবো, কি বলবো? তখন বলবে আপনি সব জানেন। আরে I am the only gemologist in West Bengal. সুতরাং I know very well in regard of gems, any kinds of gems. কি বলবেন আপনি? কিচ্ছু বলার উপায় নেই। দুনিয়াটা এইভাবেই পশ্চিমবঙ্গ চলছে। বড় বড় হাউস বিক্রি করছে, বড় বড় হাউস। আমি তো বড় হাউসেরই অ্যাস্ট্রোলজার অ্যাকচুয়ালি। সেই কারণে আমি তো টোটাল গল্পটা, নাটকটা জানি। আমাকে এই জন্য হয়তো লোকে খুব বিরূপ মন্তব্য করতে পারে, করেও। আমি তাদের মানুষ বলে গণ্য করি না। হাতি রাস্তা দিয়ে চললে তার পিছনে কুকুর ঘেউ ঘেউ করবেই, এটাই সত্য, এটাই হয়। যার কোয়ালিটি থাকবে সে
তার মতো এগিয়ে যাবে। সে তাকে ডোন্ট কেয়ার, ভ্রুক্ষেপ করবে না, ডোন্ট বাদার, কখনোই তাকে পাত্তা দেবে না। আমি গনায় ধরি না তাকে। সবার পিছনে, সব দোকানে আপনি একটা স্টোন কিনতে যান, একটা সার্টিফিকেট দিয়ে দেবে। ওই সার্টিফিকেটটা তো সার্টিফিকেট না। কেন? কোন সার্টিফিকেট দেওয়ার মালিক হচ্ছে ইন্ডিয়ান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের কোন সার্টিফিকেট ছাড়া এবং সায়েন্টিস্টের সিগনেচার ছাড়া, জেমোলজিস্টের স্বীকৃত জেমোলজিস্টের সিগনেচার ছাড়া কোন সার্টিফিকেটের মূল্য নেই। টোটালটা ঢপে চলছে। আমি একা কি করব? কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করার নেই। আপনাদের যেদিন সূর্য আপনাদের সম্মুখে উদয় হবে, সেই দিন আপনারা জানতে পারবেন হোয়াট ইজ দ্য মেইন ফ্যাক্ট অ্যাবাউট ইট। এর আগে আপনি কিছু জানতে পারবেন না, এটাই ফ্যাক্ট। আজকে যেটা আমি আলোচনা করব সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আজকে যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শনিদেব 7:30 সময় যদি দুস্থানগত হয়, দুস্থানে বসে থাকে, 6, 8, 12-তে থাকে কিংবা শত্রু রাশিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল দেবে। অশুভ ফল দেবে মানেই প্রতিকার করতে হবে তা কিন্তু নয়। এটা ভালো করে বুঝবেন, মাথায় ঢুকিয়ে নিন। আমি যেটা বলছি এর উপর আর অন্য কোনো কথা হবে না। টোটালটা ব্যবসা চলছে। আমাকে পরে চিনবেন আপনারা, এখন চিনতে পারবেন না। সেই জন্য ফোন নাম্বারটা নোট ডাউন করে নিন, প্রয়োজন হবে, লাগবেই। আমি শেষ কথা বলবো, তাছাড়া কেউ বলবে না, সবই ব্যবসার কথা বলবে। ভালো আছে নেই তা বলছি না, 8% বাদ দিয়ে সব সময় আমি 8% ক্যালকুলেশন করবেন, তারা কোনোদিন এরকম করবে না, করে না। এবার যেটা আমি বলছি, শনি 7:30 সময় শুভ ফল কোথায় কোথায় দেয়। শুভভাবে যদি থাকে, মিত্র রাশিতে যদি থাকে, উচ্চ ক্ষেত্রে যদি থাকে, এই 3টে জায়গায় শনিদেব কিন্তু 7:30 সময় খুব দারুণ ফল দেবে। কোনো ভয় পাবার কারণ নেই। এইবার আমি আপনাদের সামনে একটি একটি করে বিচার করে দেখাচ্ছি। এইবার দেখুন তুলা লগ্নের ক্ষেত্রে, আমি আজকে তুলা লগ্নে লগ্ন যদি তুলাতে বসে থাকে, আমি একটা করে উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এটা কিন্তু জাস্ট ফর এক্সাম্পল। এটা সম্পূর্ণভাবে ক্যালকুলেশন করবেন একজন সঠিক অ্যাস্ট্রোলজার। আপনার লগ্ন কি, আপনার রাশি কি, শনিদেব কোথায় বসে আছেন, তার উপর ইট উইল বি ডিপেন্ডস অন ইওর ফেট। আপনার ভাগ্যচক্রে কি হবে, শনি 7:30 কতটা প্রভাব ফেলবে, সেটা ডিপেন্ড করবে আপনার ছকের উপর। আই এম গিভিং ইউ দ্য অনলি এক্সাম্পল। এইটা আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন তুলা লগ্ন, দেখুন তুলা লগ্নে কি হবে। এই ছকে শনিদেব ধরুন এখানে আছে, শনিদেব এখানে বসে আছে 7:30 সময়। তবে কি হবে, জাতক এবং জাতিকা কিন্তু খুব শুভ ফল লাভ করবে। কারণ কি জানেন আপনারা, এটা খুব ইজি, সেই জন্য এটা নিয়ে বেশি আলোচনা করছি না। কারণ শনি তো এখানে তুঙ্গি হয়ে অবস্থান করছে, তাই তো? শনি এখানে তুঙ্গি হয়ে অবস্থান করছে 7:30 সময় জাতক এবং জাতিকা খুব ভালো ফল পাবে, কোনো ভয়ের কারণ নেই। কিন্তু শনিদেব যদি বৃষ বা কন্যা রাশিতে অবস্থান করে, ভালো করে দেখুন এই লগ্ন ক্ষেত্রে, ভালো করে বুঝবেন, এই লগ্ন ক্ষেত্রে বৃষ রাশিতে যদি শনিদেব অবস্থান করে কিংবা যদি কন্যা রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল জাতক কিংবা জাতিকাকে ভোগ করতে হবে। তার কারণ কি দেখুন, বৃষ রাশি শনিদেবের মিত্র রাশি এবং কন্যা রাশিও মিত্র রাশি। আমি আগে বলেছি মিত্র রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে, কিন্তু এই ছকের ক্ষেত্রে কি হচ্ছে, সেই জন্য বলেছি আপনার ছকটা বিচার করতে হবে। আপনি ওর পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। আপনি সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে
আপনার এই ছকটা বিচার করালে আপনি জানতে পারবেন। আপনি নিজে নিজে মাতব্বরি করতে যাবেন না। বহু লোক মাতব্বরি করে, কিন্তু শেষ হয়ে যাবেন, একদম একদম ধুলোতে মিশে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। আমি যেটা বলছি চিরন্তন সত্য, এর কোনো মিস হবে না। এর ক্ষেত্রে কি হবে, মিত্র রাশি হওয়া ক্ষেত্রেও এক্ষেত্রে কিন্তু শনি ভালো ফল দেবে না, অশুভ ফল দেবে। চরম দুঃখ কষ্ট পাবে, চরম অশান্তির মধ্যে দিন কাটাবে। দেখুন, অশুভ ফল মানে ফ্রম এনি কাইন্ডস অফ ভিউজ, লাইক অ্যাজ শারীরিক, মানসিক, আর্থিক, সমস্ত দিক থেকে, ফ্রম এনি কাইন্ডস অফ একটা মানুষের জীবনে যা যা আসে, যা যা তাকে ফেস করতে হয়, সেটা হচ্ছে শারীরিক, আর্থিক, মানসিক, দাম্পত্য, ছেলে মেয়ে, সবকিছুই, আপনি অফিসের এনভায়রনমেন্ট, সব কিছুই কিন্তু এর মধ্যে ধরা হবে। অশুভ ফল মানে ইকুয়াল টু এতগুলো ধরে নিন, হয়ে গেল। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই লগ্ন সাপেক্ষে শনি বসে আছে অষ্টমে, সেই কারণে শুভ ফল দেবে না। আর কন্যা রাশি মানে মিত্র রাশি হওয়ার ক্ষেত্রেই দ্বাদশে বসে আছে, তার মানে অশুভ ফল দেবে। আবার এই শনি যদি মকর এবং কুম্ভ ভাবে অধিপতি হয়ে, ধরুন এই শনিদেব মকর এবং কুম্ভ চতুর্থ এবং পঞ্চম ভাব, এই লগ্ন ক্ষেত্রে কি হচ্ছে, 2, 3, 4, 5, মকর এবং কুম্ভ রাশিতে কি হচ্ছে, চতুর্থ এবং পঞ্চম ভাবপতি হয়ে বসে আছে। সেক্ষেত্রে কি হবে, জাতকের চরম সুখ লাভ হবে। কোন ক্ষেত্র থেকে? চতুর্থ ভাব থেকে। চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি? গৃহ সম্পদ। সেই সম্পদ প্রচুর পরিমাণে রোজগার হবে। যে এডুকেশনে আছে তার বিদ্যাক্ষেত্রে চরম লাভবান হবে। কেউ যদি বিদেশে যায় সেক্ষেত্রেও দারুণ ফল হবে। এই লগ্ন কুণ্ডলিতে যদি শনিদেব মকর রাশিতে থাকে, সেক্ষেত্রে জাতকের প্রচুর রোজগার হবে, প্রচুর সে ঐশ্বর্যে ভরে যাবে। এবং এই শনিদেব যদি কুম্ভ রাশিতে অবস্থান করে, কুম্ভ রাশিতে কি হয়ে গেল, ত্রিকোণ হয়ে গেল। ত্রিকোণে যদি থাকে তো সেই সময় ভগবান ওকে, ইষ্টদেব যেই হোক, त्रिकोणे यदि থাকে पंचम भावे छप्पर फट के पैसा देगा, इतना पैसा देगा तुम ले नहीं पाओगे। यू कैन गेट मोर और मोर मनी ऑफ सारे साथी সময় আপনাকে এত পয়সা দেবে যেটা আপনি ভাবতে পারবেন না, কোটিপতি করে ছেড়ে দেবে। এছাড়া শনিদেব শত্রু ক্ষেত্র কোনগুলো? মেষ, কর্কট, সিংহ এবং বৃশ্চিক। এই রাশিতে যদি কিন্তু জাতক খুবই অশুভ ফল পাবে। এছাড়া লগ্ন কুণ্ডলে শনিদেব যদি মিত্র রাশিতে অবস্থান করে, ধনু এবং মীনে, সেক্ষেত্রে কিন্তু জাতকের শুভ এবং অশুভ দুটোই পাবে। এইমাত্র বলেছিলাম যে মিত্র রাশি দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে কি ধনু এবং মীন। মীন রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কি হচ্ছে? মিত্র রাশি হলো, তো মিত্র রাশিতে তার মানে শুভ ফলও পাবে জাতক এবং অশুভ ফলও পাবে। শত্রু রাশিতে শুধুমাত্র অশুভ ফল দেবে। আমি হয়তো অনেকে ভাবছেন আপনি সব কথা বলে দিচ্ছেন জ্যোতিষের, তবে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, লোকে তো শিখেই যাবে। শিখুক, প্রত্যেকটা লোক শিখুক জ্যোতিষ, আপনারা ঠকাতে পারবেন না, সেই জায়গা বন্ধ। এইভাবে কি জ্যোতিষ শেখা যায় দাদা? কোনোদিন সম্ভব না। জ্যোতিষ সমুদ্রের তল থেকে কোনো কিছু নুড়ি খুঁজে বার করা, এইভাবে জ্যোতিষ শেখা যায় নাকি? আপনি অনেকে বলে যে আপনি যে সব জ্যোতিষ শিখিয়ে দিচ্ছেন মানুষকে, তো সব মানুষই তো জ্যোতিষ হয়ে যাবে। ভালো, তো খুব ভালো, এটা তো আমি চাই প্রত্যেকটা মানুষ জ্যোতিষ হয়ে থাকুক, জ্যোতিষ সম্বন্ধে গুরুত্ব বুঝুক। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন, সঠিক পরামর্শ নিন। জয় জয় তারা।